আসসালামু আলাইকুম সবাইকে। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকে আপনাকে হাতে বানানো সেমাই দেখাইতেছি কিভাবে বানাবেন। এই হাতে বানানোর সেমাইটা যদি বেশি করে গাঢ় করে দুধ দিয়ে বানান তাহলে এত একটা মজা, বুঝছেন নি? এই আমলে তো মানুষ অনেক কষ্ট করতে চায় না গো। আর আগের দিনের মানুষে কিন্তু এই হাতে বানানো সেমাইটা এতই পছন্দ আছিল, এতই পছন্দ আছিল। আপনার প্রতিটা উঠানে উঠানে মানে মানুষের উঠানে উঠানে খালি এই মানে হাতে বানানোর সময় ঈদ আসলে ঈদের আগেতে 15 দিন আগেতে প্রিপারেশন যে হাতে বানানোর সময় সবার খাইতেই হইব। মোট কথা এই হাতে বানানোর সময় না হলে তার হইতে না। আর অনেক মেশিনে কী বানায় কী খান না খান এমনি বানায় খান, দেখবেন না কি একটা স্বাদ। আর আপনারা করবেন কি, এটারে করবেন কি যে আপনারা যে যে পরোটা বানান ওইভাবে ঠিক আপনারা ডোডা তৈরি করে নেবেন ভালো করে, মানে ময়দা দিবেন, আটা না, ময়দা দিয়ে মাইখা তারপরে ইয়া করবেন। এই যে আর ডোডা তৈরি করে নেবেন, পরে আলা এরম করে একটা ইয়া লয়ে নেবেন, কি জানি ফিরি ফিরি না লয়ে, তারপরে এরম সোজা সোজা করে দিতে থাকবেন, এরপরে গোল গোল করে খালি সাজাইতে থাকবেন ফুলের মতন। এরপরে রৌদ্র দিয়ে আলা, দুধ দিয়ে আলা, কত কিছু দিয়ে আলা যে বানায়, এটা যেন কি একটা স্বাদের খাওয়ান। একবার খাইলে তারা বুঝবেন। এখনও যারা আদির যুগের মানুষ আছে, মানে নানিরা দাদিরা এখনও এই হাতে বানানো সেমাইটা সবাই পছন্দ করে, সবাই খায়। আর আমার তো অনেকই পছন্দ, আমি আগেও খাইছি এখনও খাই। এই জন্য আমি করলাম কি বানাইলাম আর আমরা করে দেখাইলাম রেসিপিটা। দেখানো হন আবার আমার বানানো শেষ। এখন আমি করছি কি এই যে ছাদে রোদে দিয়ে দিলাম, বুঝছেন নি? একদিন আবার একটু শুকাই লইতে হইব, কাঁচা কাঁচা হইলে তো আবার এটা সুন্দর হইতো না, বুঝেন না? এর লেগে আপনি ছাদে রোদ্দু দিয়ে দিবেন, একদিন শুকাই লইবেন, শুকায় তারপরে রানবেন। তারপরে আমি করছি কি কুমিল্লার থেকে দুধ আনছি, বুঝছেন নি? একবারে খাঁটি গরুর দুধ। তারপরে এই দুধটা দিলাম, চারটে এলাচ দিলাম, 2টা দারচিনি, 3টা তেজপাতা দিয়ে তারপর একটু স্বাদ মতো লবণ দিবেন, দিয়ে চিনি দিয়ে এলাচটারে জাল দিবেন, বুঝছেন নি? যখনকার দেখবেন ইয়াটা দুধটা সুন্দর কইরা আপনার গাঢ় হইছে, তারপরে গেলা সেমাইটা দিবেন, বুঝছেন নি? আবার দুধ দিয়ে লগে লগে একেবারে সেমাইটা দিয়ে দিয়ে না গো, তাহলে কিন্তু আবার মজা লাগতো না। এই জন্য আপনারা করবেন কি সুন্দর করে জাল দিয়ে নেবেন। জাল করে যখনকার দেখবেন দুধটা একেবারে আডা আডা হয়েছে, একেবারে ক্ষীরা লাহান, তখনকার দিবেন আর কি। আবার ক্ষীরা বানাইলেন না, বুঝছেন নি? এটা কথার কথা কইলাম, মানে দুধটা গাঢ় করবেন। এরপরে আলা কটা কিশমিশ দিয়ে দিবেন, দিয়ে তারপর আপনার কাজু বাদাম আছে, পেস্তা বাদাম আছে, এগুলো দিয়ে দিবেন। মানে খাওয়ার তো কোনো শেষ নেই, বুঝছেন নি? এটা দিলে তো আরও বেশি স্বাদটা বাইরে থাকে, বুঝছেন না? হেডি লাস্টটাতে দিবেন কাজু বাদাম, পেস্তা বাদাম, বুঝছেন? এখন আপনারা করবেন কি এই যে কি জানি এই যে সেমাইগুলো দেখছেন কি সুন্দর করে দিয়ে দিতেছি। এই সেমাইগুলো দিলে এটা যখন আপনার নুডলসের মতো সেমাইটা যখন সিদ্ধ হইব তখন গিয়ে আপনারা নারকেল আর কাজু বাদাম দিয়ে দিবেন, তখন দেখবেন একেবারে হয়ে গেছে গা। আর খাইতে গেলে কি একটা টেস্ট, অবশ্যই খাইবেন। মনে এত আবার যদি কাম না করেন তাহলে কি হয় বুঝেন না? মাঝে মাঝে তো একটু কাজ করতে হয়। ঈদ আইলে যদি আপনারা ফিডা সিরা তারপরে সেমাই টেমাই না বানান, ঈদের মতো মনে হয় ঘরের ভিতরে বয়ে প্যাকেট প্যাকেট সেমাই খেলে হেঁটে কি আর ভালো লাগেনি, বুঝছেন নি? এর লাগে একটু মাঝে মাঝে সেমাই টেমাই বানায়েন। এই যে নারকেল আর কাজু বাদাম দিয়ে দিলাম, আমার সেমাই রান্নার প্রায় শেষ। আর আপনারা করবেন কি রান্না শেষ হইলে পরে আল্লাহ করবেন কি ডাইলা পরিবেশন করবেন, সবাইরে খাওয়াইবেন আর সবাইকে কইবেন যে কি একটা মজার খাবার, একটা শিখি রেসিপি। সবাই খাইবেন, সবাই ভালো থাকবেন। ঈদ মুবারক, আল্লাহ হাফেজ।